সূরা আল হাক্কাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। আল হাক্কাতু মাল হাক্কাহ। একটি অনিবার্য সত্য ঘটনা। কি সেই অনিবার্য সত্য ঘটনা? ওয়ামা আদরাকা মাল হাক্কাহ। তুমি কি জানো সেই অনিবার্য সত্য ঘটনাটা আসলে কি? কাযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআহ। আদ ও সামুদ জাতির লোকেরা মহাপ্রলয় সংক্রান্ত এমনি একটা সত্য ঘটনা অস্বীকার করেছিল। فأما ثمود فأهلكوا بالطاغية। পরিণামে দাম্ভিক সামুদ গোত্রের লোকদের এক প্রলয়ঙ্করী বিপর্যয় দ্বারা ধ্বংস করে দেওয়া হয়েছে। وأما عاد فأهلكوا بريح صرصر عاتية। আর শক্তিশালী গোত্র আদকে ধ্বংস করা হয়েছে প্রচন্ড এক ঝঞ্ঝা বায়ুর আঘাতে। سخرها عليهم 7 ليال و8 أيام حسوما فترى القوم فيها سرعى كأنهم أعجاز نخل خاوية। একটানা 7 রাত ও 8 দিন ধরে তিনি তাদের উপর দিয়ে এ প্রচন্ড বায়ু প্রবাহিত করে রেখেছিলেন। তাকালে তুমি সে জাতিকে দেখতে পেতে তারা যেন পুরনো খেজুর গাছের কতিপয় অর্থহীন কাণ্ডের মতো উপুড় হয়ে পড়ে আছে। তাদের একজনও কি এ গজব থেকে রক্ষা পেয়েছে দেখতে পাচ্ছ? দাম্ভিক ফেরাউন, তার আগের কিছু লোক এবং উপড়ে ফেলা জনপদের অধিবাসীরাও একই অপরাধ নিয়ে ধ্বংসের মুখোমুখি এসেছিল। এরা সবাই নিজ নিজ যুগে তাদের মালিকের পক্ষ থেকে যারা রাসূল হয়ে এসেছে তাদের অবাধ্যতা করেছে। ফলে আল্লাহ তাআলা এ বিদ্রোহের জন্য তাদের কঠোরভাবে পাকড়াও করলেন। ইন্না লাম্মা তাগাল মাউ হামালনাকুম ফিল জারিয়া। নবী নূহের সময় যখন পানি তার নির্দিষ্ট সীমা অতিক্রম করল তখন আমি তোমাদের বাঁচানোর জন্য নৌকায় উঠিয়ে নিয়েছিলাম। লিনাজআলাহা লাকুম তাযকিরাতান ওয়া তা'ইয়াহা উযুনুন ওয়া'ইয়া। যেন তোমাদের জন্য আমি তাকে একটি শিক্ষামূলক ঘটনা বানিয়ে রাখতে পারি। তাছাড়া উৎসাহী কানগুলো যেন এ বিষয়টা পরবর্তী মানুষদের জন্য স্মরণ রাখতে পারে। فإذا نفخ في الصور نفخة واحدة। যখন সিংহায় ফু দেয়া হবে প্রথমবারের এক প্রচন্ড ফু। وحملت الأرض والجبال فدكتا دكة واحدة। আর তখন ভূমণ্ডল ও পাহাড় পর্বত স্বস্থান থেকে উঠিয়ে নেওয়া হবে। অতঃপর উভয়টাকে একেবারেই একটাকে আরেকটার উপর ফেলে চূর্ণ বিচূর্ণ করে লণ্ড ভণ্ড করে দেয়া হবে। ঠিক সেদিনই সে মহা ঘটনাটি সংঘটিত হবে। সেদিন আকাশ ফেটে পড়বে, অতঃপর সেদিন তা বিক্ষিপ্ত হয়ে যাবে। ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية। ফেরেশতারা আল্লাহর আদেশ পালন করার জন্য আকাশের প্রান্তে অবস্থান করবে, আর তাদেরই 8 জন ফেরেশতা তোমার মালিকের আরশ তাদের মাথার উপর বহন করে রাখবে। يومئذ تعرضون
فتعرضون لا تخفى منكم خافية সেদিন তোমাদের আল্লাহ তাআলার সামনে পেশ করা হবে, তোমাদের কোনো কিছুই সেদিন গোপন থাকবে না। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه সেদিন যার আমলনামা তার ডান হাতে দেয়া হবে, সে খুশিতে লোকজনকে ডেকে বলবে, তোমরা কে কোথায় আছো, এসো এবং আমার আমলনামার পুস্তকটি পড়ে দেখো। إني ظننت أني ملاق حسابيه হ্যাঁ, আমি জানতাম আমাকে একদিন এমনি হিসাব নিকাশের সামনাসামনি হতে হবে। فهو في عيشة راضية অতঃপর বেহেশতের উদ্যানে সে চির সুখের জীবন যাপন করবে। في جنة عالية উদ্যান হবে আলিশান জান্নাতের মধ্যে। قطوفها دانية এর ফলমূল তাদের নাগালের মধ্যেই ঝুলতে থাকবে। كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية আল্লাহর পক্ষ থেকে অভিনন্দনপূর্ণ ঘোষণা আসবে, অতীতে যা তোমরা কামাই করে এসেছ তারই পুরস্কার হিসেবে আজ তোমরা প্রাণ ভরে এগুলো খাও এবং তৃপ্তি সহকারে পানীয় গ্রহণ করো। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه আর সে হতভাগ্য ব্যক্তি যার আমলনামা সেদিন তার বাম হাতে দেয়া হবে, সে দুঃখ ও অপমানে বলবে, কত ভালো হতো যদি আজ আমাকে কোন রকম আমলনামায় না দেয়া হতো। ولم أدر ما حسابيه আমি যদি আমার হিসাবের খাতাটি নাই জানতাম। يا ليتها كانت القاضية হায়, আমার প্রথম মৃত্যুই যদি আমার জন্য চূড়ান্ত নিষ্পত্তিকারী বিষয় হতো। ما أغنى عني مالية আমার ধন সম্পদ ও ঐশ্বর্য আজ কোনো কাজেই লাগলো না। هلك عني سلطانية আজ আমার কর্তৃত্ব ও ক্ষমতা নিঃশেষ হয়ে গেল। خذوه فغلوه এ সময় জাহান্নামের প্রহরীদের প্রতি আদেশ আসবে, যাও তোমরা তাকে পাকড়াও করো, এরপর তার গলায় শেকল পরিয়ে দাও। ثم الجحيم صلوه অতঃপর জাহান্নামের জ্বলন্ত আগুনে তাকে প্রবেশ করাও। ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه এবং তাকে 70 গজ শেকল দিয়ে বেঁধে ফেলো। إنه كان لا يؤمن بالله العظيم কেননা সে কখনো মহান আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেনি। ولا يحض على طعام المسكين সে কখনো দুস্থ অসহায় লোকদের খাবার দেওয়ার জন্য অন্যদের উৎসাহ দেয়নি। فليس له اليوم هاهنا حميم আর এ কারণেই আজকের এই দিনে তার প্রতি দয়া দেখানোর কোনো বন্ধু এখানে থাকবে না। ولا طعام إلا من غسلين ক্ষত নিঃসৃত পুঁজ ছাড়া আজ তার জন্য দ্বিতীয় কোনো খাবারও এখানে অবশিষ্ট থাকবে না। لا يأكله إلا الخاطئون একান্ত অপরাধী ব্যক্তিরা ছাড়া অন্য কেউই আজ তা খাবে না। فلا أقسم بما تبصرون তোমরা যা কিছু দেখতে পাও আমি তা শপথ করছি। وما لا تبصرون আরো শপথ করছি সেসব বস্তুর যা তোমরা দেখতে পাও না। إنه لقول رسول كريم নিঃসন্দেহে এ কিতাব একজন সম্মানিত রাসূলের আনিত বাণী। وما هو بقول شاعر قليلا
ما تؤمنون এটা কোনো কবির কাব্য কথা নয়, যদিও তোমরা খুব কমই বিশ্বাস করো। ولا بقول كاهن قليلا ما تذكرون এটা কোনো গণক কিংবা জ্যোতিষীর কথাও নয়, যদিও তোমরা খুব কমই বিবেক বিবেচনা করে চলো। تنزيل من رب العالمين মূলত এই কিতাব বিশ্বজগতের মালিক আল্লাহ তাআলার কাছ থেকেই তার রাসূলের উপর নাযিল করা হয়েছে। ولو تقول علينا بعض الأقاويل রাসূল যদি এই গ্রন্থটি নিজে বানিয়ে আমার নামে চালিয়ে দিত, لأخذنا منه باليمين তবে আমি শক্তভাবে তার ডান হাত ধরে ফেলতাম। ثم لقطعنا منه الوتين অতঃপর আমি তার কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। فما منكم من أحد عنه حاجزين আর সে অবস্থায় তোমাদের কেউই তাকে আমার এই শাস্তি থেকে বাঁচাতে পারত না। وإنه لتذكرة للمتقين সত্যি কথা হচ্ছে, আল্লাহ তাআলাকে যারা ভয় করে এ কিতাব তাদের জন্য উপদেশ বই কিছু নয়। وإنا لنعلم أن منكم مكذبين আমি ভালো করেই জানি তোমাদের একদল লোক হবে এ কিতাবকে মিথ্যা সাব্যস্তকারী। وإنه لحسرة على الكافرين এটি তাদের জন্য গভীর অনুতাপ ও হতাশার কারণ হবে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে। وإنه لحق اليقين নিঃসন্দেহে এ মহাগ্রন্থ এক অমোঘ সত্য। فسبح باسم ربك العظيم অতএব হে নবী, এমনই একটি গ্রন্থের জন্য তুমি তোমার মহান মালিকের নামের পবিত্রতা বর্ণন করো। Art of Nature.